বন্ধুরা দেখো, আমার এই বুকের মধ্যে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, অনেক ধিক্কার দিতে ওরা আমার এই বুকের মধ্যে। এগুলা কথা আমি তোমাদের সব কিছু বলবো। তোমরা যদি জানতে চাও, শুনতে চাও, তাহলে আমি সব কথা একটা দুটা করে সব কথা বলবো। কষ্ট লাগে, আমার মেয়ে মারা গেছে, আমার বুকটা পুড়ে যাচ্ছে। আমার ওদের অনেক কথা আমার বুকের মধ্যে চাপা আছে, অনেক কথা, অনেক কথা আমি তোমাদের সঙ্গে সব কথা একটা একটা করে বলবো। আমার মেয়ের যখন অসুখ হয় তখন টাকা খরচা করতে হয় আমার, বলে আমরা পারবো না, আমরা খরচা করব না। আর যখন আমার মেয়ের অসুখ ভালো হয়ে যায় তখন ওর মেয়ে মারা গেল, শ্রাদ্ধ হতে শান্তি হতে ওই বললিচ্ছে না আমার জামাই যে গয়াত গেছি, মায়াপুর যায় পূজা দিছি আলপনার নামে, যত যা মহাপ্রভুর ভোগ হতে গরু দান যা করার, যত চাদ্দ পিন্ডি যত কাজ করা সব আমার অ্যাকাউন্টে টাকা গেছে, আমি খরচা করেছি। আর ওরা 1 পয়সাও খরচা করেনি ওদের বাড়ি থেকে। চাদ্দ টাকাগুলো কিন্তু আমার, একটাও টাকা খরচা করেনি। মারা যায়, আমরা কলকাতা ছিলাম তখন, আমি কিন্তু আমার মেয়ে নাকড়াকুড়ি নিয়ে আসছিলাম। আমাদের নাকড়াকুড়ির সব লোক বলল আমরা সৎ কাজ করবো আলপনা, আমরা শ্মশানে নিয়ে যাব, এখানে চাদ্দ টাদ্দ সব হবে। আর আমার জামাই এখানে করতে দিল না, ওই নিয়ে গেল বাড়ি। ওই যখন আমার মেয়ে বাঁচে থাকলো তখন ওই একদিনও বাড়িতে নিয়ে গেল না, নিয়ে যায় আমার মেয়ে খাওয়ালো না, জামা কাপড় দিল না। আর যখন আমার মেয়ে মারা গেছে তখন লাশটা নিয়ে গেল ওর বাড়ি। মানুষ যে ও ধিক্কার দিবে, যে মানুষ খারাপ বলবে, যে বর হয় কিছু করলো না, শাশুড় শ্বশুর হয় কিছু করলো না, ওই লজ্জার জন্যে ওই ওর বাড়ি নিয়ে গেল লাশটা। আমি নিয়ে যেতে চাইছিলাম না। আর তখন আমি তো কান্দে কাটে পাগল, আমার কথা তো শোনেনি। ওই যেটা করবে সেটাই, আমার তো কেউ নাই, তোমরা তো দেখিচ্ছ আমার ডানে বায়ে হাতে পায়ে কেউ নাই। ওই বলিচ্ছে আমার ওখানে নিয়ে যাব, ওর ওখানেই নিয়ে যায় সৎ কাজ করলো, কিন্তু একটা পয়সা খরচা করলো না। আর একটা বিষয়, আমার মেয়ের যখন অসুখ হয় তখন বালুঘাট একটা জ্যোতিষী আছে, আমি নাম বলে দিচ্ছি, মিঠুন শাস্তি জ্যোতিষী। ওর কাছে আমার মেয়ে আর আমার জামাই গেছিল, আমিও গেছিলাম। এই দেখো আমাকেও আংটি দিতে, যাই হোক আমার আংটির পরে বলবো। আলপনা 2টা পাথর দিছিল, কি পাথর আমি জানি না। আর বলিছিল যে এই পাথরগুলো নিয়ে যায়, সোনা দিয়ে তুমি ডান হাতে না বাঁ হাতে পরো। তখন আলপনা আর আমি যাই বানাতে দিছিলাম। 2টা আংটির দাম 80,000 টাকা হয়েছিল। আমি নিজে যাই কিনেছি 80,000 টাকা দিয়ে। আমার কাছে এখনো কাগজ আছে, আর ওই ব্যাগটা আছে, সব আছে। সেই আংটি নিয়ে ওই কলকাতা আমরা হসপিটাল চলে গেছি। আংটিগুলা যখন মারা যায় তখন আংটিগুলা খুলে জামাই নিয়েছিল, জামাইয়ের পকেটে রাখিছিল। আর আমি তো কান্দে কাটে পাগল, আমি তো কিছু বুঝিনি। তখন জামাইয়ের কাছে আংটিগুলা ছিল। যখন আলপনাক নিয়ে যাই আমার জামাইয়ের বাড়ির, তখন আংটিগুলা আমার জামাই ওর মায়ের রাখতে দিছিল, ওই 2টা আংটি। তখন চাদ্দ টাদ্দ হয়ে গেল, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আমরা যখন নাকড়াকুড়ি বাড়িতে আসলাম তখন আমি জামাইকে বললাম যে মধু তুমি আংটি 2টা নিয়ে আসো, আমার বেটির জিনিস, আমি সোনার মালা বানাবো। আমি বলেছি চালাকি করে হোক যা হোক আমার বেটির জিনিস। আমি বলেছি যে মধু আংটি 2টা নিয়ে আসো, আমি রাখে দেবো। তে বলেছে কি যে ওই 2টা আংটি আমি লকারের মধ্যে রাখে দিব, সারা জীবনের জীবন লকারের মধ্যে থুয়ে লকার বন্ধ করে দিব। আমি ওই আংটি আনবো না, ওটা আলপনার স্মৃতি, আমি বুকের মধ্যে সারা জীবন রাখে দেবো। তাহলে ওই আংটিগুলো তো আমার বেটি ইনকাম করছে, আমি ইনকাম করছি টাকা, তো ওই আংটিগুলো কি আমাকে দিবে না? আর এই দেখো এই সোনার আংটিটা তোমাদের যে বলিছে যে আমার শাশুড়ি আমি আংটি কিনে দিছি, এই দেখো এটা সোনার আংটি আমার হাতে তা হয়। এই দেখো আমার 20,000 টাকা বিধবা ভাতা আর লক্ষ্মীর ভান্ডার আমরা মা বেটি যাই তুলে নিয়ে আসছিলাম ব্যাংকের থেকে। আর আমি আলপনা বলেছিলাম, আলপনা এই টাকাগুলো দিয়ে আমি একটা সোনার আংটি নিবো। তে আলপনা বলেছিল যে মা যখন স্বর্ণকারের কাছে যখন বালুঘাট যাব তখন তোমাকে সোনার আংটি নিয়ে দেবো। তো বাড়ি নিয়ে যাই টাকাগুলো রাখে, এটা ওটা খরচা করতে করতে টাকাগুলো খরচা হয়ে গেছে। তখন হঠাৎ আলপনার অসুখ বেশি হয়ে গেল, কলকাতা নিয়ে চলে গেলাম। আলপনা বলেছিল যে মা কলকাতা থেকে ঘুরে আসে তোমাকে আংটি নিয়ে দেবো, টাকাগুলো খরচা হয়েছে তো কি হয়েছে, আমাদের কি আর টাকা নাই, এগুলা দিয়ে নিয়ে দেবো। আমি কিছু বলিনি, আমার বেটির অসুখ ভালো হবে না, আমি আগে আংটি নিব। তখন ওখান থেকে আসে, তখন চাদ্দ টাদ্দ হয়ে গেল, বাড়িতে আসলাম। আমি জামাই আমাকে বলেছে দুর্গাপূজার সময় যে শাড়ি নিবেন না, চলেন শাড়ি কি দেবো। তাই আমি করছি কি যে আমি শাড়ি নিব না, আমি আলপনার থাকতে আমি আংটি নেওয়ার জন্য বিধবা ভাতার টাকা তুলে নিয়ে আসছিলাম, আমার আংটি নেওয়া হয়নি।
টাকা সংসারের খরচা হয়ে গেছে, তুমিও তো জানো, আমাকে আংটি কিনে দাও। তখন দুর্গাপূজার আগে আমাকে বালুরঘাট নিয়ে যায়, কি হোক আমার জামাই নিয়ে যায় আমাকে এই আংটিটা 25,000 টাকা দিয়ে কিনে দিতে। বন্ধুরা দেখো, এটা হলমার্কের সোনার আংটি, 25,000 টাকা দাম হচ্ছে। আমি তো 20,000 টাকা আমার বিধবা ভাতা তুলে আনিছি, তাহলে 5,000 টাকা কি আমি ইনকাম করিনি? আমার অ্যাকাউন্টের টাকাগুলো কি হলো তোমরা বলো আগে। 3 মিলিয়নের চ্যানেলের 15 লাখ টাকা ঢুকিছে। বন্ধুরা তোমরা তাহলে বলো, এই 15 লাখ টাকা আমার জামাই কি করলো? আমাকে তো সোনার আংটি কিনে দিল, হয় তাহলে আমার 15 লাখ টাকা কই? সব টাকা তুলে নিয়ে নিচ্ছে, আমার অ্যাকাউন্টে একটাও টাকা নাই, খালি 1,000 টাকা পড়ে আছে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখাও, আসো আমি তোমাদের অ্যাকাউন্ট বই বের করে দেখাবো। ছিল আর তিনটা চ্যানেল ওদের ওই টাকা পাইছে, সব 3টা চ্যানেল ছিল, আরো 2টা ফেসবুক আর একটা ব্লগ চ্যানেল, সবগুলা টাকা ওর অ্যাকাউন্টে ঢুকতো, ওর মায়ের অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্টে, ওরা ওর নামে করে নিছে। এখনো ওদের নামে টাকা ঢোকে ওই চ্যানেলগুলার। তো ওই চ্যানেলগুলার যে অতগুলা টাকা ঢুকলো, ওই টাকাগুলা কি করলো? আর আমার সবার সামনে, তোমাদের সামনে লাইভে আমার জামাই বসে বলেছে আমার শাশুড়িকে আমি 3 মিলিয়নের চ্যানেল দিছি। আমার জামাই কোথায় থেকে আনে দিল আমার 3 মিলিয়নের চ্যানেল? আমি বহুদিন পর এই জাসিমা থটসে ভিডিও দিচ্ছি, বহুদিন পর। তো যাই হোক, কিপ্টে শাশুড়ি, এটা আমরা সবাই এদের চ্যানেলগুলোর কথা জানি। আরতি, আরতি তো মনে হয় নাম ছিল না, যাই হোক, আলপনা, সরি আরতি বলছি, আলপনা ওর মেয়ের নাম। মেয়েটা মারা গেছে এবং এদের চ্যানেলগুলো বিশাল বড় চ্যানেল ছিল এবং ভালো ভিউ হতো। আমিও এদেরকে নিয়ে ভিডিও করেছিলাম। আলপনা মারা যাওয়ার সময় সত্যি প্রত্যেকটা মানুষ তখন কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করেছিল। আর এবং আলপনা যে বিনা চিকিৎসায় মারা গেছে, মানে ওর যে ঠিক করে চিকিৎসা হয়নি, ওর হাজব্যান্ড এই যে ওঝা বাড়ি, টুকটাক ঠাকুর বাড়ি এই সবগুলো করে বেড়াচ্ছিল, প্রপার ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছিল, অ্যালোপ্যাথি ঠিক করে ডাক্তার না দেখিয়ে, অ্যাকচুয়ালি ও তো বিনা চিকিৎসায় মেয়েটা মারা গেছে। ওরা যে চ্যানেলটার নাম দিয়েছে কিপ্টে শাশুড়ি বা কিপ্টে, মানে ওরা মা মেয়ে কিন্তু অভিনয় করতো শাশুড়ি বৌমার, সাধারণ মতো দারুণ করতো। প্রত্যেক মানুষের খুব কম সময়ে প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল এবং খুব ভালোভাবে চ্যানেলগুলো চলছিল। দেখো যে পরিমাণে ওদের চ্যানেলে ভিউ ছিল, মিলিয়ন 3 মিলিয়নের একটা চ্যানেল, তাছাড়াও 2টো ফেসবুক, ইউটিউব চ্যানেল। বললো তোমরা নিশ্চয়ই শুনলে, মেয়ে আর মা কিন্তু বোকা, মানে পড়াশোনা কম জানে বা সেরকমই, ধরো খুব যে মানে ব্রেনি বা কত টাকায় কত কি আসে বা চ্যানেলগুলো পরিচালনা করা বা সব কিছু কিন্তু মা মেয়ে মনে হয় দেখতো না। দেখলে তো 15 লাখ টাকা, মানে প্রায় কত ডলার এসেছিল এবং ওখানে লেখাই আছে ওদের মানে কত ডলার ঢুকেছিল এবং সেই ডলারে কত টাকা হতে পারে সেটা আনুমানিক আমরা সবাই জানি, এখন বর্তমান হিসাবে আমরা সবাই জানি। এবং এখনও চ্যানেল, ফেসবুক চ্যানেলগুলো আছে। সবথেকে ধূর্ত, ভীষণ ধূর্ত চালাক এই জামাই, এই জামাই ভাগ্নে কেউ হয় না আপনি, এইরকম একটা কমেন্ট আমি ওনার কমেন্ট বক্সে দেখি। এটা কিন্তু বাস্তব সত্যি কথা, তুমি যতই করো তত কিন্তু এদের মন ভরানো যায় না। মা আর মেয়েটাকে দেখবে, সম্পূর্ণটা পরিচালনা করতো এই জামাই। ওরা হাট থেকে বাজার করে এনে খেত। হাটে নর্মাল দোকানের থেকে হাটের জিনিসের দাম অনেক কম, সেটা আমরা সবাই জানি। এবং ওরা সপ্তাহে একদিন করে হাটে বাজারে যেত, হাট থেকে বাজার টাজার করে নিয়ে এসে তারপর কিন্তু সংসার চালা। এমন আহামরি খাবার দাবারও ছিল না, এমন আহামরি পোশাক আশাকও ছিল না, এমন আহামরি ওদের লাইফস্টাইলও ছিল না। এখনও শাশুড়ির বাড়ির ভেতরে এমন কোনো জিনিসপত্র নেই যেটা মনে হবে, কিন্তু ওরা লাখ লাখ টাকা ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করেছে। টাকাগুলো গেল কোথায়? পরিচালনা কে করতো? জামাই। তারপরে কতটা, দেখো একটা মেয়েকে প্রথমত যাকে দিয়ে ইনকাম করে খেত, যার দ্বারা পরিচয়, আজকে কিপ্টের শাশুড়ি বৌমার জন্যই কিন্তু পরিচয়। লেখাগুলো, এই স্ক্রিপ্টগুলো যেটা লিখতো সেগুলো নাকি লিখতো আলপনায় লিখতো, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামে এইরকম চালাক চতুর না বা চতুরামি বুদ্ধি নেই বলে ওরা বিশ্বাস করে এই জামাইয়ের হাতে, ওর হাজব্যান্ডের হাতে আর ওই কিপ্টে মানে ওই আলপনার মা জামাইয়ের হাতে, যে জামাই যা করবে ঠিকই করবে, জামাই যেটা করবে ঠিকই করবে। আলপনা ভাবছে আমার স্বামী যেটা করবে ঠিকই করবে,
শেষ পরিণতি। মেয়েটা বিনা চিকিৎসায় মারা গেল, এবং মারা যাওয়ার আগে পর্যন্ত শ্বশুর নিজের বাড়িতে নিয়ে যায়নি। মারা যাওয়ার পর যেখানটায় থেকে ওরা বিয়ে হয়েছে সেখানে কাজ না করে কাজ করলো মেয়ের ওই আলপনার শ্বশুর বাড়িতে, এবং আংটির হিসাবও তো দিল। কাকে দেখিয়ে, মিঠুন শাস্ত্রী না কাকে দেখিয়ে পাথর নিয়েছিল, যে পাথর সোনা দিয়ে পড়তে হবে, সে পাথর কিনে সোনা দিয়ে বাঁধিয়ে কে দিয়েছে? আলপনার মা। আর সেই পাথর আর আংটি কার কাছে আছে? ওর বরের কাছে। এটাই ভাগ্য। এই যতই করো এদের মন পুরায় না, দেখেছো তো? আজকে সত্যি এই এত মানে কীরকম নির্বোধের মতো মেয়েটা তার স্বামীকে বিশ্বাস করে ভালোবেসে ওর ওপরে হাতে ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করিয়ে করিয়ে তারপরে হোমিওপ্যাথি হয়নি, ওঝা টোঝা করেছে। এবং বললো গয়া, মায়াপুর, যেখানে যেখানে যা যা ভোগ হয়েছে বা যা যা শ্রাদ্ধ শান্তি যা কিছু খরচ হয়েছে সব কিন্তু মায়ের অ্যাকাউন্ট থেকে। তার মানে আমি ধরে নিতে পারি ওর মায়েরও পার্সোনাল একটা অ্যাকাউন্ট ছিল, যেখানটায় ইউটিউবের বা কোনো দিকে টাকা কিছু না কিছু ঢুকতো। কি অবস্থা দেখেছো তো? দেখো, এটাকেই বলে মানে কতটা আজকে এরা কি গিফটের শাশুড়ি, যে আলপনার মা অনেক গিলে রেখেছিল, অনেক চেপেছিল। যার হারায় সে বোঝে। কার হারিয়েছে? আলপনা হারিয়েছে আলপনার মায়ের। এই বর দুদিনের মধ্যে আবার একটা বিয়ে করে নিয়েছে কিনা আমি জানি না, আমি এখনও কিন্তু ডিটেলস দেখিনি। আমি জাস্ট এনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা ছিল, এই ভিডিওটা আমার কাছে এলো। আমি এটা, যদিও জামাইটার প্রতি আমার সন্দেহ ছিল, আগে থেকেই সন্দেহ ছিল, কারণ মেয়েটার যে বিনা চিকিৎসায় মারা গেছে এটা সবাই তখন আওয়াজ তুলেছিল। এছাড়াও ওর হাজবেন্ড যে কতটা চতুর, কিছু হলেই ওর শাশুড়িকে সামনে বসিয়ে লাইভ করতে বসে পড়তো। আর ওর শাশুড়ি তখন জামাইয়ের গুণগান গেয়েই সবাইকে বলতো। এখন দেখছে যে জামাই ছাড়া তো গতি নেই, মেয়ে চলে গেছে, জামাই আমার ছেলে, জামাই আমায় দেখবে, কিন্তু এখন দেখছে যার প্রতি ভরসা করেছিলাম সেও আমার নয়। সেই কারণে আজকে মুখ খুলছে, আরও মুখ খুলবে। ধৈর্য ধরো, আরও আরও অনেক কিছু বলবে। এইভাবে একটা নিরীহ মানুষকে ঠকালে হয় না। আর এই যে জামাই, তোমায় বলছি বেশিবার বেরো না। এই শাশুড়ি, এই আলপনার মাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, কি আছে? ওরা যে যে পরিমাণে টাকা রোজগার করেছে, কী ও করেছে? বাড়িঘর দুটো সারিয়েছে, ভালো মন্দ কোনো খাবার খায়, মাটা কোনো বিলাসবহুল জীবন কাটায়? আংটি নিয়ে ওর মায়ের আংটি বানানোর শখ ছিল, তাই বৃদ্ধ ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা ঢুকতো সেই টাকা থেকে, বিধবা ভাতা আর লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা ঢুকতো সেটাতেই তুলে আংটি বানাবে ভেবেছিল। তা যাই হোক, টাকা তুলে এনে বাড়িতে, টাকা বাড়িতে থাকলেই খরচ হয়, এটা আমরা একটু কম বেশি সবাই জানি। কিন্তু পরবর্তীতে বানানো হয়নি। তারপরে যখন আলপনার শরীর খারাপ হয়েছিল, বেরিয়ে গেছে ওখান থেকে। ঘরে যখনই ক্যাশ থাকবে দেবো সেখান থেকেই বের করে টুকটাক টুকটাক ভাই খরচ হয়েছে, তখন আংটি করা হয়নি। যখন মনে হয় আলপনার মা বারবার প্রেশার দিচ্ছে যে ওই পাথরটা আর আংটিটা নিয়ে আসো, ওটা তো আমি বানিয়ে দিয়েছি, ওগুলো নিয়ে আসো, লকারে পুরে রাখবো। বউকে বেঁচে থাকতে ট্রিটমেন্ট করেনি, মরে যাওয়ার পর বউয়ের আংটি লকারে পুরে রেখে মৃত্যুকাল অবধিও দেখবে। মানে ধরে একবারে প্যাদাতে ইচ্ছা করে, ধরে প্যাদাও জামাইটাকে। তো যাই হোক, আমি এটুকু দেখলাম, আমি প্রতিবাদ করলাম, আরও করব, আরও প্রতিবাদ আসবে অবশ্যই। একটা মা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান মানে তার জীবনের সব সুখ হারিয়ে ফেলেছে। একটা মা বেঁচে থাকতে তার সন্তান হারানো, সন্তান শোক যে কত বড় শোক, এ মুখে বলে প্রকাশ করা যাবে না। এ বিশাল শোক। এ মনে হবে কি, আমাকে কেন যমরাজ নিল না, আমার আয়ুটা কেন আমার সন্তানকে দিল না। মা হাসতে হাসতে নিজের মৃত্যুবরণ করে তার সন্তানের জন্য, আর সেখানে মা থাকাকালীন যদি সন্তানের এরকম কিছু হয়, সে মায়ের কষ্টের শেষ নেই গো, কষ্টের শেষ নেই। এগুলো মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর ওই অপদার্থ জামাই এই শাশুড়িটাকে দেখাশোনা করতে পারেনি। আর এই শাশুড়ি কিন্তু ধৈর্য ধরেছিল এতদিন অবধি, মুখ খোলেনি। কত মানুষ ওদের বাড়ি গেছে, এসেছে, এই করেছে, কথা বলেছে, ধৈর্য ধরেছে। একটা চ্যানেল চালাতে পারেনি বলে বিক্রিও করে দিয়েছে। চলো, এটুকু বললাম, তোমাদের মতামত অবশ্যই জানিও। আর অবশ্যই আমি
এই আলপনার মায়ের পাশে থাকবোই থাকবো। মাদের অবহেলা করলে আমি তাকে ছাড়ি না। মাদেরকে অবহেলা আমার সহ্য হয় না, না আমার একদম সহ্য হয় না।